আপনারও বাড়িতে টিকটিকি ছড়িয়ে বেড়াচ্ছে, টিকটিকি তো বাড়িতে রয়েছে তা না, টিকটিকি যে যত নোংরা করে এবং টিকটিকি যে আনহাইজেনিক তা তো সকলেই জানে, তাই না? টিকটিকির মতো সমস্যাটাকে দূর করার জন্য খুব সহজেই জিরো কস্টে এমন একটি রেমেডি শেয়ার করব যা আপনার একবারই ইউজ করলে 100 বছর পর্যন্ত আপনার বাড়িতে কোনো রকমভাবে টিকটিকি আর আসবে না। কীভাবে করবেন সব কিছু এই ভিডিওর ডিটেলসের মধ্যে দিয়ে আছে, প্লিজ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আপনি খুব সহজে বাড়ি থেকে টিকটিকি একদম দূর করতে পারবে এবং 100 বছর পর্যন্ত আপনার বাড়িতে টিকটিকি দেখাই যাবে না আর যদি আজকের এই রেমেডিটা ট্রাই করে। তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট, সাবান লাগবে না, সাবানের খালি প্যাকেটটা লাগবে। তো এই রকমই একটা খালি প্যাকেট লাগবে, যেরকমই হোক না কেন একটা প্যাকেট নেবেন। তো এই প্যাকেট দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারেন। তো এটা আমি সাইডে রাখতে, তারপর আমি এখানে নিয়েছি একটা তাওয়ার মধ্যে দিয়ে দেবো এখানে চায়ের পাতা, যা আমরা চা করার জন্য ব্যবহার করে থাকি, তাই না? আমাদের প্রত্যেকেরই বাড়িতে চায়ের পাতা থাকে, তাই না? চায়ের পাতার মধ্যে এমন এমন গুণ আছে যা আমাদের বাড়ি থেকে টিকটিকি দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। তারপর প্রথমে আমি এখানে 1 চামচ চায়ের পাতা নিয়েছি। তো এটাকে আমি কী করবো সেটাই আজকে শেয়ার করছি, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। এখানে 1 চামচ চায়ের পাতা নিয়েছি। এই চায়ের পাতার গন্ধ একদম টিকটিকি একদম সহ্য করতে পারে না, কীভাবে ইউজ করবেন চলুন এটা দেখাচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নেবো আরও একটি উপাদান, যা দুটো মিলিত হয়ে একটা পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে যাবে, যা আপনি এই সমস্যার থেকে খুব সহজেই সমাধান করে নিতে পারে। এবং চায়ের পাতার যে গন্ধটা থাকে ওইটা একদম টিকটিকি একদম পছন্দ করে না। আপনি আপনার বাড়িতে যে কোনো জায়গায় এই রেমেডিটা তৈরি করে রেখে দেবেন, দেখবেন আপনার বাড়ি থেকে যত রকমের টিকটিকি আছে না সব দূর হয়েই যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আর একটি পাওয়ারফুল জিনিস, সেটা হচ্ছে বেকিং সোডা। প্রায় আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে পেয়ে যাবে বেকিং সোডা। বেকিং সোডার যে কত যে উপকারিতা আমি বলে বোঝাতে পারবো না। তারপর এখানে আমি বেকিং সোডা নিয়ে ভালো করে এই উপকরণগুলো মিক্স করে নিতে হচ্ছে। এই বেকিং সোডা এবং চায়ের পাতা দুটো মিলিত হয়ে একটা খুবই একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে। তো এইটাকে আমি এবারে কী করব সেটাই আজকে শেয়ার করব। প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, ভিডিও একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটা প্রেস করে দেবেন। তারপর এই দুটো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে বেকিং সোডা এবং চায়ের পাতাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, দুটো একে অপরে মিশে যাবে। তারপর এখানে আমি গ্যাসের চুলাটা অন করে দিয়ে এখানে হালকা করে রোস্ট করে নেব। আপনি যখন রোস্ট করবেন না, এর কালার চেঞ্জের সাথে সাথে কী হয়, এর একটা স্মেল বার হবে। চায়ের পাতা একটা নিজস্ব একটা স্মেল আছে, সেই স্মেলটাও বার হবে। সেটা ভালো করে আপনি একটু রোস্ট করবেন, আপনি বুঝতে পারবেন। তারপরে এখানে ভালো করে আমি এখানে রোস্ট করে নেবো। এটা ভালো করে রোস্ট হয়ে যাওয়ার পর কীভাবে ইউজ করবেন সেটাই আমি শেয়ার করে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। এখানে প্লিজ একটু ভিডিও একটু স্কিপ করবেন না, দেখুন ভালোভাবে। তো এখানে একটা এমন একটি স্মেল বার হবে যা আপনি বুঝতে পারবে। তখন আপনি কী করবেন, স্মেলটা যখন বার হবে তখন আপনি গ্যাসের চুলাটা অফ করে দেবে। অফ হয়ে যাওয়ার পর যখন এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে আসে, তারপর এটাকে একটি প্লেটে ঢেলে নেবেন। যেমন আমি এখানে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তো এখানে ঢেলে নিতে হবে। তারপর এখানে আরেকটু উপকরণ মিক্স করে দেবো, যা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, যেটা না দিলে হবে না, যত রকমের পোকামাকড় খুব সহজে দূর হয়। সেটা হচ্ছে কর্পূর। এখানে একটি এরকম সাইজের যদি আপনার যদি কর্পূর থাকে তো একটি নেবেন। যদি এরকম সাইজের কর্পূর না যদি থাকে তো আপনি ভালো এটাকে ছোটো ছোটো যদি থাকে তো দুটো নেবে। তারপর এই উপকরণগুলিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর তো এই একদম পাওয়ারফুল, তো একদম একটা স্মেল, একটা 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 গন্ধ টাইপের একটা স্মেল বার হবে, যেটা আমাদের টিকটিকি একদম পছন্দ করে না। তারপর এই একটা কর্পূরটাকে আমি এটাকে গুঁড়ো করে নেব। ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো, এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি কোনোভাবে একটা পেপারের উপরে গুঁড়ো করে নেবেন, দেখবেন আর এক্সট্রা হাতে কোনো স্মেল আসবে না কর্পূরে। যদি আপনি যখন কর্পূর গুঁড়ো করবে তো একটি পেপারের উপর করবে, হাতে কোনো রকম স্মেলটা আসবে না। তো এটা দেওয়ার পর আপনি ভালো করে মিক্স করে নেবেন। তারপর এটা একটি কীভাবে ইউজ করবেন, কীভাবে ব্যবহার করবেন যে আপনার বাড়ি থেকে সমস্ত টিকটিকি দূর হয়ে যাবে। তো প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন, প্লিজ ভিডিও একটি লাইক দিন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটা প্রেস করে দেবেন। তো এখানে আমি 3টি উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রেমেডিটা ট্রাই করার পর আপনার বাড়িতে 100 বছর পর্যন্ত টিকটিকি আসবে না, যদিও আসবেই না কোনো রকম, যদি আপনি এই রেমেডিটা যদি পারফেক্টভাবে যদি বানাতে পারেন। তো তারপরে এখানে আমি একটা খালি সাবানের প্যাকেট নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত মিশ্রণটা, এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে দিয়ে দিতে হবে একটু পরিষ্কার করে। তবে এটা দিয়ে দেওয়ার পর যে এর উপরের অংশটাকে মুড়তে হবে, এরকমই খোলা রেখে দেবে। তো এটা খুলে রেখে দেওয়ার পর এটা আপনি কোথায় ইউজ করবেন, আপনার বাড়িতে যেই সব জায়গায় টিকটিকির উপদ্রবটা বেশি সেই সব জায়গায় আপনি রাখতে পারবেন। দেখবেন ওখান থেকে আপনার আর টিকটিকের মতন আসবে না। টিকটিকে যে শুধু টিকটিকে বাড়িতে দিওয়ালে ঘুরে বেড়ায় তা না, ওরা যে আনহাইজেনিক তা তো আমরা সকলেই জানি। ওখান থেকে আপনার দেখবেন লাইটের কাছে আমাদের টিকটিকে ঘুরে বেড়ায়, তাই তো ওই সব জায়গায় ইউজ করতে পারেন। আমার বাড়িতে যেহেতু আমি এইসব রেমেডি ট্রাই করে থাকবো, তো এইসব সমস্যা দেখা যায় না। যে আপনার রান্নাঘরে দেখতে পারবেন টিকটিকি বেশি দেখা যায়, কিংবা আপনার বাথরুমে যেখানে যেখানে আপনার দেখা যায় সেখানে দিতে পারবেন, কিংবা আপনার বাড়িতে কোনো দরজার পাশে আপনি এইভাবে
সিকিউর করে রেখে দেবেন। একটা কোনো যদি আপনার কাছে ডাবল সাইডের টেপ থাকে কিংবা ওখান থেকে একটু যদি হোল্ড করে যদি আপনি রেখে দেন, তো দেখবেন তো খুব সুন্দরভাবে সিকিউর হয়ে যাবে এবং উপরের অংশটা খোলা রেখে দেবে। তো দেখবেন আপনার বাড়ি থেকে চিরতরের জন্য টিকটিকি গায়েব হয়ে আসবে। আশা করি আজকের আমার রেমেডিটা ভালো লেগেছে, আপনি প্লিজ ট্রাই করুন, আপনার রেজাল্ট খুব ভালোভাবে হবে। আজকের পর্যন্ত এত দূরে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।